এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় ধাক্কা খেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী দেশগুলোর জোট G7 সম্মেলনে যোগ দিতে এবার নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়নি। গত 6 বছরের মধ্যে এবারই প্রথম নরেন্দ্র মোদির সম্মেলনে যোগ দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। নরেন্দ্র মোদির আমন্ত্রণ না পাওয়ার ঘটনা ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। কিন্তু কেন এবার আমন্ত্রণ পাননি নরেন্দ্র মোদি, সেটি নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। হিন্দুস্তান টাইমস বলছে 2019 সালের পর এবারই প্রথম G7 সম্মেলনে যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তার মুখে নরেন্দ্র মোদি। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালিতে হওয়া প্রতিটি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন মোদি। যদিও কানাডা এখন পর্যন্ত G7-এর কোনো অংশীদার দেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি। দেশের প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, ইউক্রেন, অস্ট্রেলিয়া আর দক্ষিণ কোরিয়া উপস্থিত থাকবে সম্মেলনে। 2023 সালে ভারত কানাডা সম্পর্ক তলানিতে ঠেকেছিল একটি হত্যাকে ঘিরে। হরদীপ সিং নিজ্ঝর হত্যার সঙ্গে ভারতীয় গোয়েন্দারা জড়িত বলে তখন অভিযোগ তুলেছিলেন তৎকালীন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ নিয়ে দুই দেশের মধ্যে তুমুল বৈরিতা শুরু হয়েছিল। এর ফলশ্রুতিতে কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। পাল্টাপাল্টি পদক্ষেপে তখন দুই দেশের সম্পর্ক যে তলানিতে ঠেকেছিল সেটি এখনও পুনরুদ্ধার হয়নি। তবে সম্প্রতি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় বসার পর থেকে ধারণা করা হচ্ছিল যে ভারতের সাথে হয়তো সম্পর্কের উন্নতি ঘটবে। কিন্তু নরেন্দ্র মোদি G7-এ এখনও আমন্ত্রণ না পাওয়ায় সেই স্বপ্ন আপাতত অধরাই থাকছে। বিশ্লেষকরাও বলছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় আসার মতো এখনও কোনো ভিত্তি তৈরি হয়নি। কানাডা সরকারের আয়োজনে 15 থেকে 17 জুন দেশের আলবার্টা প্রদেশের কানানাস্কিস রিসোর্টে চলতি বছরের G7 সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সম্মেলনের সাথে যুক্ত বেশ কয়েকজন কর্মকর্তাও জানিয়েছেন, সম্ভবত ভারত কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারতের প্রধানমন্ত্রী এখনও আমন্ত্রণ পাননি। মাত্র কদিন আগেই পেহেলগামে হামলা নিয়ে পাকিস্তানকে দায়ী করে দেশটির সাথে সংক্ষিপ্ত যুদ্ধ করেছে ভারত। যদিও সেই যুদ্ধে আন্তর্জাতিকভাবে তেমন সমর্থন আদায় করতে পারেননি নরেন্দ্র মোদি। আর সেই কারণেই খুব দ্রুত সময়ের মধ্যেই যুদ্ধবিরতিতে চলে যেতে বাধ্য হয়েছেন এই নেতা। পাশাপাশি যুদ্ধ নিয়ে নিজ দেশও লজ্জার মুখে পড়ে গেছে মোদির হিন্দুত্ববাদী সরকার। জোহরা চৌধুরী, সেতু, ৭১।